আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভেরি আর্লি মর্নিং নিউ ইয়র্ক শহরের একবারে স্নোই ডে। আমি এক্সাইটেড ছিলাম যে নিউ ইয়র্কে আসবো, আজকে স্নো হবে। আসার পরে ঘুম থেকে উঠে দেখি বিশাল কাহিনী, পুরা স্নো, রাস্তাঘাট ভরে গেছে। আমাদের সোহেল সাহেব আমাকে পিক আপ করছে, ইফতিদা ভাবি ওনারা আমাদেরকে পিক আপ করছে। আলহামদুলিল্লাহ, বিউটিফুল মর্নিং। সহজ কিছু ব্যাপার আপনাকে বলবো। অনেকে নিউ ইয়র্ক শহরে সবাই ওরি থাকে যে ঘর থেকে বেরোতে পারে না, বৃষ্টি ঝড় এই স্নো, তাহলে ওজন কিভাবে কমাবে, ওজন বেড়ে যাবে না। আমাকে অনেকে বলতো, ও করোনার সময় ওজনটা বেড়ে গেছে। আচ্ছা, করোনার সাথে ওজন বাড়ার সম্পর্ক কি? করোনা কি ওজন বাড়ায়? তো এই যে বেসিক ব্যাপারগুলো আমাদের একটু বুঝতে অসুবিধা হয়। এখন করোনা কেন ওজন বাড়াবে? ঘরে বসে থাকলে ওজন বাড়বে কেন, তাই না? তার মানে কি আমাদের একটা ধারণা আছে ওজন বাড়া মানে মুভমেন্ট কম করা, ওজন বাড়া মানে বেশি খাওয়া। ওটাই খুব না। ওজন কমানোর জন্য একদম সহজ যে ব্যাপারগুলা, সেগুলোর সাথে এই স্নোর কোনো সমস্যা নেই, ঘরে বসে থাকার সমস্যা নেই। সমস্যা হচ্ছে উইক মেটাবলিজম এবং উইক গাট ফ্লোরা। যখনই আপনি স্নোতের মধ্যে আপনি ঘরে বসে আছেন, ওজন বেড়ে যাচ্ছে, তার মানে বুঝতে পারছেন মেটাবলিজম খুব স্লো। আপনি বাইরে অনেক বৃষ্টি, সানলাইট নাই, আপনি বাইরে যেতে পারেন না, ঠান্ডা পড়ছে বা গরম পড়ছে, তার মানে আপনি বুঝেন নাই যে আপনার গাট ক্লিনজের উপর ডিপেন্ড করছে আপনার ওজন কমবে নাকি ওজন বাড়বে। আপনি অসুস্থ হওয়া না হওয়া ডিপেন্ড করছে না যে বাইরে স্নো নাকি আপনার করোনা হয়েছে। তাহলে এখানে আমি একদম সহজ করে 5টা জিনিস বুঝে বলি যে আপনি ঘরে বসে থেকেও, ব্যায়াম না করেও, বেশি খেয়েও, এই স্নোই ডেতে অথবা বৃষ্টির দিনে অথবা ঝড়ের দিনে অথবা গরম অথবা ঠান্ডা, যেটা হোক না কেন, আপনি থাকবেন ঘরে। ওজন কিভাবে কমবে সে 5টা সলিউশন আপনাদের কাছে দিব। সবার কথাটা শুনবেন মন দিয়ে। নাম্বার 1 হচ্ছে উইক মেটাবলিজম। খাবার খেয়েছেন ধরেন 3 পাউন্ড, কিন্তু আপনার ওজন বেড়ে যাবে 5 পাউন্ড। কত মজার না জিনিসটা? কিন্তু এটা কেন হচ্ছে? আপনি রাতভর 3 পাউন্ড খাওয়ার পর আপনি 1 পাউন্ড খরচ করছেন, বা ক্যালোরির মধ্যে আপনার 3 পাউন্ডের মধ্যে আপনার ক্যালোরি ধরেন 2500 ক্যালোরি। তো আপনি ধরেন 1000 পর, তাহলে 1500 জমা হয়েছে। 1500 ক্যালোরি পরিমাণে ফ্যাট কনভার্টার হতে পারতো। আপনার কেন 2500 খাওয়ার পরে 5000 ক্যালোরি ফ্যাট জমা হচ্ছে? চিন্তা করছে জিনিসটা? এটা কারণ হচ্ছে বডি যদি উইক মেটাবলিজম হয়, সে তার ওই খাবারটা হজম করতে না পারার কারণে সে আরো বডি থেকে পানি নিয়ে লিভারটাকে উইক করে, গাটটাকে ইনফ্লামেশন করে আপনার আরো বেশি পরিমাণে ওয়েট গেইন করে। আপনি যে পানি খেয়েছেন না, মানে সারাদিনের পানি খাওয়াটাও কিন্তু সে ধরে রাখবে। ওটা নিয়েই আপনার যে ক্যালোরি খেয়েছেন সেই ক্যালোরি কনভার্টেড ফ্যাট দুটো মিলিয়ে আপনাকে ওয়েটটা বাড়াচ্ছে ডাবল পরিমাণে। কিন্তু আপনি যদি মেটাবলিজম বাড়ানোর জন্য যদি আপনি ডিটক্স করতে পারতেন। ডিটক্স মানে কি? আমার বইতে আমি বলেছি যে আমাদের যে লাস্ট বইয়ের মধ্যে বলেছি, ডিটক্স হচ্ছে যে ইসুবুলের বসি খাবেন, আপনার কোলনটা কাম থাকবে। আপনি অ্যাপল সাইডার ভিনেগার সাথে একটু বেকিং সোডা অ্যাড করবেন। বেকিং সোডা অ্যাপল সাইডার ভিনেগার মিলে একটা বাফার তৈরি হয়। বাফার তো পেটের পেজটাকে ভালো রাখবে, ইন্টেস্টাইন পেজ ভালো রাখলে স্টুল মুভ হবে। যখনই স্টুল মুভ হবে ভালো, মেটাবলিজমটা ভালো ফাস্ট হবে এবং ডাইজেশনটা ভালো হবে, আপনার খাবার রুচিও আসবে, আপনি খেতে পারবেন, হজম করবেন, বডি নিবে। এট দ্য সেম টাইম আপনার এলিমিনেশন হবে, মানে শরীরে বেরিয়ে যাবে, তখন বডিতে ক্যালোরিটা জমা হবে না। এই জন্য যখনই ডিটক্স করবেন, আপনার মেটাবলিজম সাথে সাথে আপনার খাবার রুচিও বাড়বে। এটা হল নাম্বার 1। আপনার উইক মেটাবলিজমটাই আপনার মেন সমস্যা। 2 নম্বর হচ্ছে আপনি ঘরে বসে থাকবেন, আপনি এমন কিছু অ্যান্টিঅক্সিডেন্ট খাবার খাবেন যে খাবারগুলো আপনার নার্ভাস সিস্টেম, আপনার ব্রেন ফাংশন, আপনার এনজাইম সিক্রেশন, লিভার ফাংশন সবগুলো ভালো রাখবে। অ্যান্টিঅক্সিডেন্ট কি? নারকেল তেল, ধরুন গ্রিন টি, হতে পারে আপনার সিম্পল একটা পুরোটা লেবুর রস, একটা পিঙ্ক সল দিয়ে খাবেন। তো এই অ্যান্টিঅক্সিডেন্ট খেলে আপনার পুরা সিস্টেমগুলা কাম থাকবে, তখন আপনি খাবার সহজে আপনার এনার্জিতে কনভার্ট হবে, আপনি টায়ার্ড এন্ড ফ্যাটিগ এন্ড উইক ফিল করবেন না। বুঝতে পেরেছেন? তো এটা হলো 2 নম্বর কথা গেল। আপনার অ্যান্টিঅক্সিডেন্ট খাবারগুলো খাবেন যখন ঘরে বসে থাকবেন। আর 3 নম্বর কাজ হচ্ছে, যেটা করতে হবে সেটা হচ্ছে যে ব্যায়াম করা। আপনি ঘরে বসে আছেন, ঘরে আপনি করেন ইয়োগা, ঘরে আপনি স্ট্রেচিং করেন, ঘরে আপনি ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করেন। মানে আপনার কাছে মনে হচ্ছে যে ঘরে আবার ব্যায়াম কিভাবে করে? আপনারা ঘরে করে দেখেন না। আমি একটা ভিডিও শেয়ার করেছি যে আপনারা কিভাবে বসে 10টা ব্যায়াম দেখিয়েছি, আপনার শুয়ে 10টা ব্যায়াম দেখিয়েছি, দাঁড়িয়ে 10টা ব্যায়াম দেখিয়েছি। ঘুম থেকে উঠে, আবার ঘুম থেকে উঠে যাওয়ার আগে আপনি 10টা সিম্পল ইজি এক্সারসাইজ করে ফেলুন। যেমন আজকে আমার খুব বাইরে বের হবো, আমি হালকা অল্প কয়েক মিনিট করেছি, বাট ওই কয়েক মিনিটে আমাকে কিন্তু রিফ্রেশ মাইন্ড দিচ্ছে। কিন্তু আপনি চাইলে কিন্তু ঘুম থেকে উঠে আপনি আধা ঘন্টা টাইম বের করতেই পারেন আপনার জন্য, সারাদিনটা ভালো যাবে, আপনি এক্সারসাইজ করবেন। এটা 3 নম্বর। আমি 4 নম্বর যেটা বলবো সেটা হচ্ছে যে দেখুন, আপনার বডির সাথে আপনি কথা বলবেন। কিরকম খাবার খাচ্ছেন? এই আমি আজকে 3000 ক্যালোরি খেয়েছি, তুমি 3000টা বার্ন করে আরো 1000 ফ্যাট বার্ন করবা। বডিকে বলবেন, এই বডি, আমার খাওয়াটা আজকে এমন হজম করবা যেন আমি শরীরের পুরা পুষ্টি পেয়ে যাই। আপনার মাইন্ড বডি কন্ট্রোল করে, আর মাইন্ডকে আপনি কন্ট্রোল করবেন। আপনি মাইন্ড করে মাইন্ড চিন্তা করো যে আবার বডিকে বলেন যে আমার বডি কথা আমার কথা শুনে, মাইন্ড আমার কথা শুনছে। এইভাবে যে মেডিটেশন যে জিনিসটা সো পাওয়ারফুল। ইউ হ্যাভ টু মেডিটেট ইউরসেলফ দ্যাট
you are going to be controlling your body by changing, by resetting, by improving your mind. বুঝতে পেরেছেন? তো মাইন্ড সেট আপটা করলে আপনার মেটাবলিজম, আপনার স্লিপ কোয়ালিটি অনেক বেড়ে যায়। আপনি ভাবেন যে আজকে আমার এমন ডিপ স্লিপ হবে, ইনশাআল্লাহ আমি ফজর উঠতে পারবো, কোনো অ্যালার্ম ছাড়া উঠতে পারবেন। অ্যালার্ম ছাড়া অ্যালার্ম লাগবে না, বডি আমাকে ঠিক ফজরের সময় ঘুম ভাগাবা। হয়তো একবার পারবেন না, কয়েকবার লাগবে, একটু কদিন একটু স্ট্রাগল করতে হবে এই অভ্যাসের জন্য। হুট করে কোনো কিছু হয় না। ভাইয়া আসছে রোম থেকে, রোম ওয়াজ নট বিল্ট ইন এ ডে, আপনার জানেন এটা, রোম একদিনে তৈরি হয় নাই। সো এই জন্য বলছি যে মাইন্ড সেট আপ, মাইন্ড কে দিয়ে বডি কন্ট্রোল করানো, এই জিনিসটা করতে হবে ভাই। এটা না করলে কিন্তু জীবনে সব থেকে হেরে যাবেন, একদম সব থেকে হেরে যাবেন। আর লাস্ট নট দ্য লিস্ট হচ্ছে যে মানে ডিপ স্লিপ। ডিপ স্লিপ আপনার বডি ক্যালোরি বার্ন করবে, হিলিং করবে। হাউ মাচ ইউ হ্যাভ এ টক্সিকেটেড বডি, দ্যাটস হাউ উইক মেটাবলিজম ইউ আর। উইক টক্সিকেটেড বডি, উইক ইমিউন সিস্টেম, গাট ফ্লোটা ইমব্যালেন্স হবে, আপনার বডিটা উইক হবে। ধরুন আপনার স্নোইডের জন্য আপনাকে এক্সেস দেখাতে হবে না যে স্নো, বৃষ্টি, জ্বর, আমি ওয়েট বেড়ে যাচ্ছে, ও করোনার সময় ওয়েট বেড়ে গেছে। আমাকে এখনো পেশেন্টে বলে, স্যার ওই করোনা হয়েছিল না, ওই সময় যে আমার ওয়েট বাড়ছে আর ওয়েট কমে নাই। আচ্ছা সিরিয়াসলি, তো ওয়েট কমে না, আপনি এখন ডিটক্স করেন। ডিটক্সের লাইভে মানুষ মানে কয়েকগুণ বেশি মানুষ ফলো করে ডিটক্স লাইভে, কিন্তু করতে গেলে ঠিক করেন না। আপনারা প্লিজ ডিটক্স করবেন, তাহলে মেটাবলিজম ভালো থাকবে। মেটাবলিজম ভালো থাকা মানে আপনার ক্যালোরি বার্ন হবে, এনার্জি পাবেন। আচ্ছা, আমার ভাই আসছে ইতালি থেকে। আমি আসছি আসলে ইটালি পিসা থেকে। মূল উদ্দেশ্য হলো ডাক্তার মজিবুল হক স্যারের সাথে দেখা করার জন্য, এবং আমার কিছু শারীরিক সমস্যা এবং জেনেরিক সমস্যা। আসলে স্যার আন্তরিকভাবে আমার কথাগুলো শুনছে এবং যথাযথ চেষ্টা করতে স্যার কিভাবে সমস্যার সমাধান করা যায়। আপনার জন্য কি সমস্যা ছিল আগে? আমার ওজন একটু বেশি ছিল, কিন্তু এখন ওজন মোটামুটি। মূল সমস্যা হচ্ছে জেনেটিক সমস্যা। তারপরে আমার ঘুম, তারপরে পেট পুটপুট বুটবুট করতো, যেটা সারা রাত সমস্যা ছিল। এখন ইনশাল্লাহ সব হয়ে গেছে। তারপর গাট ক্লিনের ওষুধ খাওয়ার পরে আমার অনেক কিছু সমস্যার সমাধান হয়ে গেছে ইনশাল্লাহ। এখন সবাই দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন, স্যারের জন্য দোয়া করবেন, যাতে স্যার এইভাবে মানুষ সেবা করে যেতে পারে সবার জন্য। সাহেব, তো আমরা কথা বলছিলাম ওজন কমানো নিয়ে আর কি। জি। তো ওজন কমানোর জন্য এই যে সবাই কমপ্লেন করে না যে নিউ ইয়র্ক শহর ওজন বেড়ে যাচ্ছে কারণ পুরো স্নোয়ের সময়। হ্যাঁ, ওজন এক্সারসাইজ করতে হবে, কিন্তু এক্সারসাইজের বিকল্প তো আছে। এক্সারসাইজ ঘরে বসে করা যায়, তাই না? এই যে এখন স্নোইং এর টাইমে তো আমরা বাইরে ওইভাবে বেরোতে পারি না, কিন্তু বাসায় যদি সবাই এক্সারসাইজ করে সেক্ষেত্রে ওজন কমবে। প্লাস হচ্ছে যে ডায়েট চার্টটা খুব ইম্পর্টেন্ট আর কি। ডায়েট খুব ইম্পর্টেন্ট। ডায়েট যদি ঠিকভাবে কেউ করে তাহলে তার ওয়েট বাড়তে পারে না। সবাই এই ফেসটা চিনে রাখেন, ওয়ান অফ দ্য অ্যামেজিং ফেস আই হ্যাভ সিন ইন মাই লাইফ, ইউ নো। থ্যাংক ইউ। সোহেল ভাইয়ের জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা। তো সুপ্রিয় ভাইরা ভালো থাকবেন সবাই। মনে রাখবেন যে জীবনের সফলতা চাবিকাঠি আপনার হাতে। সেই সকল স্বাস্থ্য বিষয় হোক, জীবন বিষয় হোক, এবং মনে রাখবেন জীবনে ভালো কিছু করতে হলে আপনার পিছনে মানুষ লাগবেই। আপনাকে আপনজন সবাই আপনাকে টেনে রাখবে, আপনজন আপনাকে করতে দিবে না। জানেন একটা, আপনারা পৃথিবীতে মানে যারাই সফল হয়েছে কথা বলে দেখবেন, তাদের কমন কিছু বৈশিষ্ট্য আছে। তার সকালে ঘুম থেকে আর্লি উঠে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সকাল হচ্ছে বরকতময় আমার মুমিনদের জন্য, আর শীতকাল হচ্ছে মুমিনদের জন্য বরকতময়। রাসূল সাল্লাল্লাহু এটা বলেছেন। কেন বলেছেন? লম্বা রাত, প্রচুর কাজ করা যায়, আর আমরা কি করি? শীতকালে প্রচুর ঘুমাই। তাহলে ওজন কমার জন্য 5টা টিপস আজকে বললাম। যারা ঘর থেকে বেরোতে পারছেন না, স্নোই বা বৃষ্টি বা রোদ বা ঠান্ডা, প্রথম হচ্ছে ডিটক্স করে মেটাবলিজমটাকে বাড়ান। 2 নম্বর হচ্ছে অ্যান্টিঅক্সিডেন্ট খাবার যেগুলো আছে ওগুলো বেশি করে খাবেন, যেমন গ্রিন টি, হার্বাল টি, নারিকেল তেল। এছাড়াও অনেকগুলো জিনিস আছে, যেমন ইসবগুলের বসি, যেমন আছে যে ভিনেগার এবং বেকিং সোডা, যখন যেটা প্রয়োজন হয় এগুলো ভিডিও দেখে ভালো করে বুঝে খাবেন। আর 3 নম্বর হচ্ছে আপনার ঘরে বসে কিছু স্ট্রেচিং ইয়োগা করা যায়, এগুলো আমি বড় দেখিয়েছি কিভাবে ঘরে বসে শুয়ে ভিডিওগুলো করা যায়। 4 নম্বর হচ্ছে মাইন্ড সেট আপ। You have to talk to your body. You have to educate your system to digest, metabolize, burn the fat. So you have to train your body how your mind can control your body. ঠিক আছে? আর 5 নম্বর হচ্ছে যে ডিপ স্লিপ। ডিপ স্লিপের জন্য বডির সাথে কথা বলবেন, ডিপ স্লিপের জন্য কাজগুলো ওগুলা ভিডিওগুলো দেখবেন। ডিপ স্লিপ, বার্ন ক্যালোরি। গুড মেটাবলিজম, বার্ন ক্যালোরি। হালকা এক্সারসাইজ, রেগুলার বেসিস, বার্ন ক্যালোরি, লুজ ওয়েট। অ্যান্ড ইমপ্রুভিং মেটাবলিজম ইজ আ কি অন এভরিথিং। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম। নিউ ইয়র্কের স্নোইডে থেকে বলছি, একদম আপনার দেখায় আপনাদেরকে, দেখতে পাচ্ছেন। তো ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা আপনাদের স্বাস্থ্য নিয়ে যে কোনো প্রশ্ন, যে কোনো পরামর্শ, যে কোনো সাজেশন আমাকে কমেন্ট সেকশনে দিবেন। আমি যথাসাধ্য দ্রুত উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আপনাদের পরামর্শ অনুযায়ী আমি পরবর্তী ভিডিও এবং টপিক ঠিক করতে পারবো। মনে রাখবেন, আপনাদের দোয়ায়, ভালোবাসায় এবং পরামর্শে আজকে আমি ডক্টর মজিবুল হক আপনাদের সবার তো কাছাকাছি আসতে পেরেছি এবং সবার জন্য স্বাস্থ্য বিষয়ক উপকারী ভিডিওগুলো করতে পেরেছি। আপনারা ভিডিওগুলো সবাইকে দিবেন, যাতে করে আমার এই ভালো কাজের অংশীদার আপনারাও হতে পারেন ইনশাআল্লাহ।
আপনি আপনার স্বাস্থ্য সমস্যার জন্য যে কোনো বিষয়ের যে কোনো সাপ্লিমেন্ট চান, আমাদের ওয়েবসাইটে intakematch.com গিয়ে দেখবেন যে রোগভিত্তিক সাপ্লিমেন্ট বান্ডেল করা আছে। আপনি ওখান থেকে সহজেই ওয়ালমার্ট, ইবে, অ্যামাজন যেভাবে চান আপনি সেই প্ল্যাটফর্ম থেকে কিনতে পারছেন। এবং আমরা পৃথিবীর সব জায়গায় কুরিয়ারের মাধ্যমে দ্রুত আমরা পৌঁছে দিচ্ছি, কোন ধরনের হেসেল ছাড়াই। আর যদি আপনি মনে করেন যে না, আপনার স্বাস্থ্যের অনেকগুলো সমস্যা আছে বা জরুরি কোনো রোগে ভুগছেন বা কোন সাপ্লিমেন্টটা কিনবেন বুঝতে পারছেন না, মনে রাখবেন আমাদের ট্রিটমেন্ট শুধু সাপ্লিমেন্ট না, সঠিক খাবার, পিওর নিউট্রিশনাল সাপ্লিমেন্ট, রিজেনারেটিভ থেরাপি যেমন আকুপাংশার, ওজন, হাইপারবারিক চেম্বার, অক্সিজেন থেরাপি, পিআরপি এবং যদি প্রয়োজন হয় স্টেম সেল থেরাপির মাধ্যমে আমরা পরিপূর্ণ সুস্থ হতে আপনাকে গাইডলাইন করছি। এবং আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকেই আমাদের যে কোনো ব্রাঞ্চে, সেটা বাংলাদেশে হোক, আমেরিকাতে হোক, যে কোনো ব্রাঞ্চে আপনারা আসবেন, আমেরিকা থেকে ট্রেন এবং আমার ট্রিটমেন্টটা পুরোপুরি ট্রেন হয়ে তারা আপনাকে এই ইন্টিগ্রেটিভ পদ্ধতি চিকিৎসাটা দিচ্ছে, যেটা খাবার দিয়ে শুরু হয়। রোগভিত্তিক খাবারের গাইডলাইন আছে, সব রোগের জন্য একই ডায়েট না, একটা রোগের সাথে আপনার আরেকটা রোগের সম্পর্ক আছে। ধরুন আপনার কোথাও ইন্টেস্টাইনাল রোগ হলো, রোগটা আসলে আপনার ব্রেন, ডাইজেশন এবং লিভার সাথে সম্পর্কিত। তো যে কোনো সমস্যা আপনাকে এই হোলিস্টিক পদ্ধতিতে সুস্থ হওয়া দরকার হয়। আপনার একটা ওষুধ দিয়ে রোগটাকে সাপ্রেস করা খুবই সহজ, কিন্তু ডিপ রুট থেকে হিলিং হওয়ার জন্য আপনাকে সার্টেন টাইম প্রয়োজন হয়। কারণ ফার্স্টে ক্লিনজিং বা ডিটক্সিং, তারপর এটাকে হিলিং, তারপর এটাকে মেনটেনেন্স, এই তিনটা ফেজে আপনাকে সুস্থ হতে হবে। সেই জন্য শুধু আসলেন, এসে একটা প্রেসক্রিপশন নিয়ে গেলেন, সেটাও কিন্তু ট্রিটমেন্ট না। আবার আপনি আমার যদি মিনিমাম 2 years, না পারলে 1 বছর, অ্যাটলিস্ট 6 মাস কনস্ট্যান্ট ফলো আপ থাকবেন, দেখবেন যে কোনো রোগ থেকে যেভাবে আজকে সায়েন্স ডিসকভার করছে যে রুট কজ থেকে সুস্থ হওয়া সম্ভব, এবং যেটা আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন। সেই জন্য আমরা বিশ্বাস রেখে আমাদের হাজার হাজার পেশেন্টের সাকসেস আপনারা দেখেছেন, সাকসেসগুলো দেখে আমাদের সাথে কনস্ট্যান্ট ফলো আপ থাকবেন 6 মাস, 1 বছর বা 2 বছর। এতে করে কি হবে, আপনি 24/7 আপনাকে 24 ঘন্টা আপনি ডক্টরের সাপোর্ট পাচ্ছেন। আমাদের কল সেন্টার 24 ঘন্টা ওপেন আপনার জন্য। যে কোনো সমস্যা আমাদেরকে জানাতে পারেন, ইন পার্সন আসতে পারেন যে কোনো ব্রাঞ্চে। আর হয়তো বা আপনার কিছু ফাংশনাল মেডিসিন টেস্টিং সিস্টেম আছে, আপনার স্টুল, আপনার গাট, আপনার ইউরিন, আপনার ব্লাড, আপনার নিউট্রিশন লেভেল, এগুলা টেস্টিং এর জন্য অ্যাটলিস্ট 10টা মেজর টেস্টিং আছে। ওই টেস্টিং গুলো আপনি করবেন, ডক্টর আপনাকে বলবে যদি প্রয়োজন হয়। আপনি যেখানে থাকেন এটা আপনাকে টেস্টিং কিটস গুলো বাসায় পৌঁছে দেওয়া যায়। আপনি ঘরে ঘরে টেস্ট গুলো করতে পারেন, আপনার দেখতে পারেন আপনার স্টুল, আপনার ইউরিন, আপনার ব্লাডের নিউট্রিশন লেভেলটা কেমন আছে, এগুলো আপনাকে ঘরে বসে আপনার স্পেসিমেনটা দিলে ল্যাব আপনাকে টেস্ট করে আপনাকে রেজাল্টটা পাঠিয়ে দিবে। ডক্টর আপনাকে ভার্চুয়ালি হোক, ইন পার্সন হোক, আপনাকে ইভ্যালুয়েট করবে। আর আপনি আমাদের যে কোনো সেন্টারে এসে দেখবেন আমরা যে খাবারের কথা বলছি সেই খাবারটা আমরা আপনাকে রান্না করে খাওয়াই দেখাচ্ছি। আমরা রোগভিত্তিক খাবার যে চেঞ্জ হয়, ভেরি করে, সেটা ডায়াবেটিসের জন্য একটা, যেমন কিডনির জন্য একটা খাবার, ক্যান্সার পেশেন্ট একটা খাবার, সেই খাবারটা আপনার দেখে বুঝে বাসায় গিয়ে প্র্যাকটিস করতে পারবেন। আবার বাসায় গিয়ে রং খাবার খেলে হবে না, আপনাকে ফাংশনাল ফুড খাওয়া লাগবে। পিওর ফর্মেটে যেটা আছে, আপনার ঘি, নারিকেল তেল, ঘানিতে ভাঙা সরিষার তেল, ডেকে চাটা ব্রাউন রাইস, এই সবকিছুই, এবং পার্সোনাল কেয়ার যেগুলো আছে, যেমন শ্যাম্পু, সাবান, ডিওডোরেন্ট, টুথপেস্ট, এগুলো ন্যাচারাল হওয়া লাগবে। এগুলো না হলে দীর্ঘস্থায়ী অনেক রোগ তৈরি হবে। তো ওগুলো আমাদের ইন্টেকমেন্টস ন্যাচারালের মাধ্যমে, আবার intakematch.com এগুলো আপনার সহজে যে কোনো জায়গা থেকে কিনতে পারতেছেন। কারণ আপনি বাড়ির সত্যিকার ন্যাচারালটা পাচ্ছেন না বলেই আমরা পিওর ফর্মের ন্যাচারালটা আপনাদের জন্য নিয়ে এসেছি। আর যারা আপনারা আমাদেরকে এডুকেটেড করতে চান, সেক্ষেত্রে আপনারা আমার বইগুলো পড়বেন। আমার বই সবগুলো অ্যামাজনে পাবলিশ করা আছে, সেন্টারগুলোতে হার্ড কপি আছে। আমি যদি আমেরিকাতে আছি, বাংলাদেশে আমার নামে অনেক পেজ তৈরি করে অনেক রং ভিডিও বানায় আমার বিরুদ্ধে, আর আমেরিকাতে বসে আমাদের এগুলো কন্ট্রোল করা সম্ভব না। সেজন্য আপনার পেজগুলো অ্যাভয়েড করে আপনারা আমাদের পেজে এসে আমেরিকার নাম্বার 1 সাপ্লিমেন্ট, সত্যিকারের ডক্টর গাইডলাইন এবং এভিডেন্স বেস হেলথ টিপস গুলো আপনি এখানে পাবেন ইনশাআল্লাহ। এই জন্য লাইক, সাবস্ক্রাইব করে রাখুন এখনই, যাতে করে আপনি প্রতারিত না হন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রায় 30 বছরের মতো আমার ডায়াবেটিস, উনার পরামর্শ অনুযায়ী চলার পরে সম্পূর্ণ ডায়াবেটিস মুক্ত হই। I know we still have to be following up and everything, but for right now, my numbers are normal now. My creatine is only 66. That was much higher before. 66 actually is in normal range. সবচেয়ে বড় সমস্যা ছিল ডায়াবেটিস, দুর্বলতা, হজমের সমস্যা, এগুলো ছিল। মোটামুটি আপনার পথ অনুসরণ করার পরে ইনশাল্লাহ অনেক কিছু ডেভেলপ। আমার কাছে এখন এত ভালো লাগে, আমি দৌড়াতে পারি স্যার রীতিমতো। আমাকে যদি বলেন যে ঢাকা থেকে রান করতে হবে মানিকগঞ্জ যাওয়া, কোনো ব্যাপার নেই। আগে যেভাবে ছিল সেটা আমি 1000% আমি মনে করি কোনো ওষুধ ছাড়া। আপনার এই ক্রিটিনিনের পয়েন্ট ছিল প্রায় 27 এর মতো। কিডনি আমার 3টা ডায়ালিসিস হয়েছে। আর ডায়ালিসিস 3টা করছেন, আলহামদুলিল্লাহ, ভালো লাগছে না? আর লাগছে না। I'm feeling like I'm gonna die every day. I just cry. I had to go to toilet 4-5 times a day. Nowadays, I'm good, alhamdulillah. আপনার যে ট্রিটমেন্ট বা সাপ্লিমেন্টস এটা ইউজ করে ইন দ্য লাস্ট 3 months আমার 90-95% বেটার।
আলহামদুলিল্লাহ সবার দোয়ায় আমি এখন অনেক ভালো আছি, অনেক সুস্থ আছি। আমি, আমার হাজবেন্ড, আমার মেয়ে তিনজনকেই পিটাচ্ছে, এরকম মানে ভয়াবহ ছিল। আলহামদুলিল্লাহ এখন একদম কথা বলে বোঝানো যায়। দেখেন এই যে দেখতে পাচ্ছেন এই যে আগে কেমন ছিল, এখন দেখেন এখন অবস্থা কেমন হচ্ছে। এখন তো আমি অনেক ভালোই আছি। এই বয়সে এসে যে এত আমি ভালো হয়ে যাব এটা আমার চিন্তার বাইরে। Good luck, give me high five. Say bye bye to the doctor. Yay!